৪২ মাস ধরে বেতন হয় না কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৫৭ জন কর্মকর্তা কর্মচারীর। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন পার করছেন তারা। এদিকে তাদের অভিযোগ, গুটি কয়েক কর্মকর্তার যোগসাজশে তারা বেতন বঞ্চিত। ইতিমধ্যে প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক গাড়ি চালকও। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। ৩৫ বছর আগে কুমারখালী পৌরসভায় মাস্টার রোলে ট্রাকের হেল্পার হিসেবে যোগদান করেন শহীদুল ইসলাম। সর্বশেষ ট্রাক চালক হিসেবে কর্মরত ছিলেন। গত ৪২ মাস ধরে বেতন বঞ্চিত চতুর্থ শ্রেণীর এই কর্মচারী পরিবার নিয়েছিলেন চরম বিপাকে। উপায়ন্তর না দেখে প্রতিবাদ করতে গেলে একই পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলামের সাথে হাতাহাতি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার আগেই শহীদুলের মৃত্যু হয়। ড্রাইভার শহীদুল ইসলামের পরিবারের অভিযোগ, পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলামের মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চান শহীদুল ইসলামের পরিবার। তার বেতন আটকে রাখছে ৪২ মাস। সে বেতন চার কারণে ফিরোজুল মারেছে। আমার সামনে আঙুল ইসে করে কষে আমি তাকে মার্ডার করব। নিম্ন আয়ের মানুষের বেতন খায় ওরা বড়লোক হচ্ছে, এটার বিচার হতে হবে। শুধু ট্রাক চালক শহীদুল ইসলামই নয়, দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে অন্য কর্মকর্তা কর্মচারীরাও মানবেতর জীবনযাপন করছেন। তাদের অভিযোগ, গুটি কয়েক কর্মকর্তার যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে বেতন বঞ্চিত। শহীদুল ইসলামের প্রতিবাদ ও মৃত্যুর ঘটনার জন্য দায়ী পৌর কর্তৃপক্ষ। বেতন নিয়মিতকরণ সহ পৌরসভার ট্রাক চালক শহীদুল ইসলামের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন পৌর কর্মকর্তা কর্মচারীরা। আদার ব্যাপারে আমি তো জাহাজের খবর নিতে পারি না, আমরা পাই না, এইটাই জানি। আজ নয়, আমার চাকরি পাওয়ার পর থেকে আমি দেখে আসতেছি যে বেতন নিয়ে এখানে একটা বড় ধরনের সমস্যা। প্রত্যেক মাসে এখানে সব আছে, চেঁচামেচি করাই লাগবে, না হলে বেতন হবে না। তবে এই ঘটনায় অভিযুক্ত সার্ভেয়ার ফিরোজুল ইসলামের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দীর্ঘ ৪২ মাসের বেতন বকেয়ার কথা স্বীকার করে পৌর কর্মকর্তারা বলছেন, আয় কমে যাওয়ায় কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়া সম্ভব হচ্ছে না। অনেক টাকা বকেয়া আছে, আর তারপরে সীমিত ইনকাম, আপনার যে পরিমাণ বেতন আর খরচ, কিন্তু এই পরিমাণ টাকা তো আর আপনার ঘরে আয় হয়। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ। পোস্টমর্টম রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে যে কি কারণে মারা গেছে, এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করব। কুমারখালী পৌরসভার ট্রাক চালক শহীদুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার মেয়ে সুবর্ণা খাতুন বাদী হয়ে সার্ভেয়ার ফিরোজুল ইসলামকে আসামি করে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।